প্রত্যেকটা জিনিসের একটা মরশুম থাকে। ধান কাটার একটা মরশুম, কলাই কাটার একটা মরশুম, বিয়ের একটা মরশুম, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আম পাকবে, লিচু পাকবে, তার একটা মরশুম থাকে। এখন ব্যবসাদার বক্তাদের একটা মরশুম চলে এসেছে। বিভিন্ন জায়গায় জালসা, লক্ষ লক্ষ টাকা খরচ। আমি যখন জালসা করেছি প্রায় 35 বছর ধরে, 35 বছর আমি জালসা করেছি। প্রতিদিন 7 মাস জালসা করতাম, 15 থেকে 17টা, 20-22টাও হয়ে গেছে। সব থেকে বেশি জালসা হয় মালদা, মুর্শিদাবাদে। প্রায় এই দুটো জেলায় 25 থেকে 30 কোটি টাকা আনুমানিক খরচ। কি হয় লাভ কিছু বুঝতে পারা যায় না। মাদ্রাসার উন্নতি কল্পে মসজিদের এইসব হয়ে যায়। একটা মসজিদের এক কোনা টালি ভেঙে গেছে, 2 দিন ব্যাপী জালসা, বক্তা এসে বলছে 25,000 টাকা লাগবে, আর 26,000 টাকা জালসায় উঠলো। এইরকম পরিস্থিতি হয়ে আবার আমরা বক্তাদের কাছ থেকে যা শুনছি, আমাদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত হতে হয়েছে। বিশেষ করে আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে এখন ছটা ভাগ হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের সামনে ছোট্ট করে আল্লাহ রসুলের একটা ছোট্ট জীবন আমি আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে আমি এতে যাব। আজকে আমাদের দেশে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, গান্ধী জয়ন্তী হচ্ছে, বিভিন্ন গুরু নানকের জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হচ্ছে খুব ঘটা করে, নারী দিবস ইত্যাদি। কিন্তু আমরা অনেকে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ আমরা জানি না। এখানেও বিভেদ আছে। যাই হোক, মাস্টার ডিগ্রি করেছে, MA পাস করেছে, কিন্তু আল্লাহ রসুলের জন্ম দিন হয়তো আমরা, এটা আমাদের প্রয়োজন হয়নি, আমাদের সিলেবাসও নেই, আমরা এটাকে পড়তে ভালোবাসি না। যাই হোক, প্রিয় মুসল্লি বৃন্দ, ছোট্ট কয়েক মিনিটের মধ্যে মনে রাখার চেষ্টা করবেন, কাজ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল কত সালে জন্মগ্রহণ করেছিলেন এটা নয়, যে কোনো জিনিস নিয়ে একটা বিভেদ আছে। তাফসীরকারদের মধ্যে, বিভিন্ন বই পুস্তকের মধ্যেও থাকাটা স্বাভাবিক, কিন্তু অনৈক্যের মধ্যে মিলন, এই জিনিসটা আমরা খুঁজে পাই না। ইউনিটি এমন ডাইভার্সিটি, এটা আমরা খোঁজার চেষ্টা করি না। সবাই যেন আমরা বড়, আমার থেকে বড় মাওলানা নেই, আমার দল খুব ভালো, আমি এইখানে করব, এইরকম একটা আমাদের মন মানসিকতা হয়ে গেছে। এখানে একটা জালসা হচ্ছে, ওর দলের গুলোই করবে, ওর শিষ্যগুলো, ওর সাহাবীগুলোই করবে। এইদিকে আর একটা হবে, ওরাই সব করবে, অন্য দলকে ডাকাডাকি হবে না, যতই বড় সে পণ্ডিত হোক না কেন। এই যে মন মানসিকতা, এটা আমাদের ক্ষতি করছে, লাভ হয় না। এবং এটা একটা দেখাচ্ছে যে আমার শক্তি প্রদর্শন করছে। যাই হোক, আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 19 আগস্ট মোতাবেক 9 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের মানে ফজরের নামাজের টাইমের একটু আগে, অন্ধকারে সময়ে মা আমিনার কোলকে উজ্জ্বল করে পৃথিবীর বুকে আবির্ভূত হলেন। জন্ম তারিখ নিয়েও ভাগ আছে, কারণ এতে লিপিয়ার আছে, আরবিতে কোনো লিপিয়ার নাই। এখন যে কোনো ম্যাথমেটিক্স অঙ্ক কোষে কষতে গেলে 12 তারিখ হবে। সৌদি কান্ট্রি ছাড়া এবং আহলে হাদিসেরা ছাড়া পৃথিবীর সমস্ত দেশ, আমাদের ভারতবর্ষে 12 তারিখে ছুটি হয় রবিউল আউয়ালের, কিন্তু 12 তারিখে আল্লাহ রসুলের জন্ম হয়নি, হয়েছে 9 তারিখে। কারণ আরবিতে 29, 32, 36 মাস নেই, 30 এবং 29। দুটা পাশাপাশি 30 হবে না, দুটা পাশাপাশি 29 হবে না। আমি এইদিকে মতামত দিই, এবং আমাদের কিং ফাইসাল পুরস্কার পাওয়া 1600 জন লেখকের মধ্যে আপনাদের ইমাম, আমার ছেলের গুরু ওস্তাদ শফিউর রহমান মোবারকপুরি রহমাল্লাহু লাহু, তিনি বলছেন 9 তারিখ। বুখারী মুসলিম 9 তারিখ। জাদুল মাদ বলছে 9 তারিখ।
ওদেরও আছে, ইবনে ইসহাক থেকে শুরু করে কিছু বাংলা লেখক এই সবগুলো বলছে, গোলাম মুস্তাফা সাহেব এবং আরেকজন বাংলার আমার প্রখ্যাত মুফাসসির মৌলানা আকরাম আলী খান, সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি ছিলেন এবং কোরআনের ব্যাখ্যা যা করেছেন অনেক বড় বড় মাওলানা লোকাত না দেখলে বাইর করতে পারেন না। উনিও বলছেন 9 তারিখে। যাই হোক, তাহলে 9 তারিখে রবিউল আউয়াল জন্মগ্রহণ করলেন, মা আমিনার কোলকে উজ্জ্বল করে। কাবা ঘর যেখানে, কালো ঘরটা যারা হজ করেছেন এখনকার আবার হাইব্রিড ফুটানি হয়ে গেছে একটা, সুদের টাকা নিয়ে ওমরা করতে চলো। ওমরা করার কথা বলা হয়নি। আপনি হজ করলে মনটা না ভরলে, তৃপ্তি না পেলে আল্লাহর কাছে নিয়াত করলেন আপনি ওমরাই যাবেন। হজ ফরজ, টাকা আছে আপনি হজ করেন, ওমরা নয়। হজের মধ্যে ওমরা ভরা আছে। হজ হলো 3 রকমের, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। আরবের ওই সাইডের লোকেরা হজ্জে কিরান করবে, একই কাপড়ে একদিনই করে চলে আসবে। 3 দিনে হজ হবে, হজ্জে ইফরাদ। আর আমরা যেটা হজ করি মহাদেশ থেকে দূর দূরান্তে, সেটা হচ্ছে হজ্জে তামাত্তু। প্রথমে আমাকে ওমরা করতে হবে। ওমরা এবং হজের একই নিয়ম, একই বিষয়বস্তু, সব একই। তফাৎ হলো হজ হবে 12 রবিউল আউয়াল, 9 তারিখে আরফার ময়দানে যেতে হবে মিনাতে, 8 তারিখে রাত্রে। যেখানে যেই থাকুক না কেন, হজের নিয়ত করলে 8 তারিখে জোহরের মধ্যে 8ই জিলহিজ্জা কুরবানির চাঁদের মিনাতে আসতে হবে, যেখানে আগুন লেগেছিল। ওই আগুনের ভিতর থেকে আমরা বাইরে এসেছিলাম, অনেকটা পুড়ে গিয়েছিল আমাদের জামা কাপড়। এই মাদ্রাসার কাজকার আব্দুল মজিদ দালাল ছিলেন, উনি আমার সাথেই ছিলেন, একসাথে 4 জন পুড়ে মরতাম। যাই হোক, এইখানে 8 তারিখ আসতে হবে, 9 তারিখে চলে যেতে হবে মিনা। কাবা ঘর থেকে 5 কিলোমিটার, সেটা হচ্ছে মিনা। আর কাবা ঘর থেকে 16 কিলোমিটার হচ্ছে আরফার ময়দান, আরাফা। ওইখানে একটা মসজিদ আছে, মসজিদে নামেরা, একসাথে প্রায় 40 লাখ মানুষ একসাথে এট এ টাইম নামাজ পড়তে পারে নর হারাম এলাকায়। আর মিনাতে আছে একটা মসজিদ, মসজিদে খাউফ, এখানেও 40 লাখ একসাথে নামাজ পড়তে পারে। এখানে একটু কম, এখানে একটু কম হবে এটা। এখানে 2 মসজিদে প্রায় 70 জন করে নবী এইগুলোতে নামাজ পড়েছেন। এইরকম বিখ্যাত জিনিসগুলো, এগুলো জানার প্রয়োজন আছে। যাই হোক, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালো ঘর থেকে পূর্ব দিকে 550 থেকে 600 মিটার, ঘরখানে এখনো ওই রকমই আছে। উপরে দোতলায় একটা লাইব্রেরি হয়েছে। এইখানে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ একটা বংশ, রাজনীতিবিদ, ঐতিহ্যশালী, রুচি সম্পন্ন একটা বংশ করে সেই বংশে জন্মগ্রহণ করলেন। জন্মের আগেই বাপকে দেখতে উনি পাননি। বাপ গিয়েছে আব্দুল্লাহ, উচ্চ বংশের উচ্চ চরিত্রের মানুষ, সিরিয়ার নাম ছিল তখন শ্যাম দেশ। ওখানে ওরা খেজুরের ব্যবসা, গমের ব্যবসা ইত্যাদি ব্যবসাদার লোক ওরা। ওইখান থেকে ব্যবসা করে উনি খবর পেলেন, মনটা চঞ্চল হয়ে উঠল, মদিনা হয়ে মক্কা ফিরে এলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে মদিনাতে আর মক্কার মাঝখানে একটা জায়গা, যেটার নাম হচ্ছে আবওয়া, এই জায়গায় উনি মারা গেলেন, ইন্তেকাল করে বসলেন। কে বাপ, মানে বাপের মুখখান দেখার মতো সুযোগ হয়নি, আল্লাহ দেননি। যাই হোক, কালের গতিকে একদিন ভূমিষ্ঠ হলেন। দাদা সেই ছেলেকে দেখে খুব খুশি হলেন। ওই সদ্যজাত ছেলেকে কোলে নিয়ে কাবা ঘরে গিয়ে খুব আনন্দ প্রকাশ করে বললেন, এবং তার নাম ওনার একটা দিলেন, আল্লাহর তরফ থেকে একটা নাম আছে মুহাম্মদ এবং আহমদ, প্রশংসাকারী এবং প্রশংসিত। আল্লাহর তরফ থেকে প্রশংসিত এবং নিজে উনি প্রশংসাকারী। রাতকে রাত কাটিয়ে দিয়েছেন উনি নিজে করে। আমরা 5 মিনিট 10 মিনিট নামাজ পড়তে পারি না। যাই হোক, এইবারে উনি ছোটবেলা থেকেই আরবদের কোরেশদের স্ট্যাটাস, তারা কিন্তু মাতৃদুগ্ধ পান করাতেন না। মা নিজের স্তনে মুখ লাগিয়ে ছেলেকে মানুষ করতেন না।
বাইরে থেকে মেয়েরা আসতো, দুগ্ধবতী মেয়েরা ছেলেকে নিয়ে যেত। এমন একটা গরিব মানুষ মদিনার হালিমা, যার উট দ্রুতগামী ছিল না, সে এসে দুধ খাওয়াইতে বকশিস নিতে গেলে তো বড় বড় বাড়িতে যেতে হবে, কিন্তু এই গরিবের ছেলেটাকে কেউ লাইনে মা হালিমা নিয়ে গেলেন, ভাগ্যবতী মহিলা। কিন্তু যখনই উনি কোলে নিলেন ছেলেটাকে, তার উটের গতিবেগ বেড়ে গেল, সমস্ত জিনিসে উনি উন্নতি বুঝতে পারলেন। উনি বুঝে গেলেন যে ছেলেটা সাধারণ ছেলে নয়, এই একটা বিশাল অন্য কিছু ছেলে হবে। বাড়িতে হাঁড়িতে বরকত, বাড়িতে বরকত, খেজুরের গাছ, শুকনো খেজুরের গাছে, শুকনো গাছে ফল, ছাগলের দুধ বেশি। আরো মায়া করতে লাগলো, দুধ ভাইদের সঙ্গে খেলা করে বিয়ে করে একসাথে কোলে নিয়ে খুব আদর করতে লাগলেন। 4 বছর বয়সে উনি ছেলেকে ফেরত দিলেন দাদুর কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। উনি বললেন, মা তোমার কাছে যখন ভালো আছে ছেলে, আরো তুমি 2 বছর রাখো। আবার 2 বছর রাখলেন, 6 বছর। 6 বছর পরে ফেরত দিয়ে উনি চলে গেলেন। খুব ভালো করে লক্ষ্য করবেন, যেমন গর্ভবতী মা আমিনা, তার থেকে কিন্তু হালিমার কম অবদান নয়। যেখানে আমিনার আলোচনা হয় সেখানে হালিমার নামটা চলে আসে, নামটা জড়িত হয়ে গেছে, জন্মদাত্রী মা এবং পালনকারী মা। যাই হোক ভাইরা আমার, খুব সংক্ষেপে বলতে হচ্ছে। এখন কথাটা হচ্ছে কি, এই যে দিয়ে গেলেন, মা আমিনা বলছেন শ্বশুর মশাইকে, যে আব্বা অনেকদিন বাপের বাড়ি যাওয়া হয়নি, একবার আমি বাড়ি গেলে হতো। একটা উট, উম্মে আইমান বলে একটা দাসী আর এই ছেলেকে নিয়ে চলে গেলেন মদিনা, বাপের বাড়ি মদিনা। 1 মাস থাকার পরে উনি আবার ওই রাস্তা ধরে আসছেন, যেখানে বাপ 6 বছর আগে মারা গিয়েছিল, অপ্রত্যাশিত ভাবে মা আমিনা ওখানে মারা গেলেন। তাহলে আজকে বাপও নেই, মাও নেই। উম্মে আইমান কোন ক্রমে বালুটাকে সরিয়ে ওকে কবর দিয়ে চলে এলেন, মা বাপের কবর ওইখানে আছে। ঐতিহাসিক ভাবে এগুলো খুঁড়তাই হজের, এগুলো সব কোনো ব্যাপারও নয়, নেকিরও কোনো ব্যাপার নেই। যাই হোক, ছেলে মোহাম্মদ দাঁড়িয়ে আছেন, মা পড়ে গেল, মায়ের চুল ধরে টানছেন, হাত ধরে টানছেন, মা উঠো, কি হয়েছে তোমার? কিন্তু মা কি উঠতে পারে? মা যান নেই, এই যুবতার মা নেই, উনি চলে গেছেন পরপারে। মায়ের বুকের উপরে উনি চাপছেন, ডাকছেন, কিন্তু মায়ের ছাড়া নেই। এতিম, পৃথিবী তার কেউ নেই, মুক্ত। দাদার কাছে ফেরত এলেন, খুব যত্ন সহকারে দাদা মানুষ করতে লাগলেন। উনিও বুঝে গেলেন ছেলের মধ্যে একটা কিছু আছে। আজকে ছাবলামো হচ্ছে, আল্লাহ রসুলের নাম নিয়ে ফাজলামো করা হচ্ছে, জালসার নামে গান গজল হচ্ছে, গীত ঠাট্টা মস্করা হচ্ছে, কেমন করে বিয়েতে মেয়েদেরকে হলদি মাখাবে তার সমস্ত জায়গাকে কচলিয়ে দেখা হচ্ছে, আর মরল সর্দার মৌলভী মাওলানা খুব আনন্দ করে উপভোগ করছে। কোথায় গিয়েছি আমরা? মুখে আবার নাম রাখি যে আমরা মুসলিম, আমরা আহলে হাদিসের মুসলমান। দাড়ি লাল করে নিলে আর টুপি বিনি মাথায় নামাজ পড়লে আহলে হাদিস হওয়া যায় না। আহাল মানে ওয়ালা, হাদিস মানে হাদিস এবং কোরআন। আল্লাহ কোরআনকে 14 জায়গায় হাদিস বলেছেন। আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস, আল্লাহ খুব উত্তম সহকারে এই হাদিস অর্থাৎ কোরআন নাজিল করেছেন। যাই হোক প্রিয় বন্ধুগণ, এইবারে ছেলে দাদুর কাছে থাকতে মানুষ হতে লাগলেন। কালের গতিকে দাদুও ছেড়ে চলে গেলেন, ভার পড়লো চাচার উপরে। আস্তে আস্তে ছেলে বড় হয়, চাচা এদিক ওদিক দেশ বিদেশ তাকে নিয়ে ঘুরলেন। জ্ঞান হলো 14 বছর বয়সে কুরাইশদের সঙ্গে একটা পারিবারিক ঝগড়া ছিল, ফুজ্জার যুদ্ধ হলো। এমন ভাবে পর্যুদস্ত হলো এই কুরাইশরা, এটা মনে রাখার মতো। আর ওদের কিছু হয়ে গেলে আগে বংশতে বংশতে লড়াই, এটা চলে আসছে এখনো, বংশতে বংশতে লড়াই। হ্যাঁ, তোর থেকে বংশ আমার ছোট, বংশতে বংশতে মারামারি হবে। আরবের ওই লোকটা বংশটা খুব বুঝতো। যাই হোক, বেশ অনেকদিন যুদ্ধ চলল, খুব পর্যদস্ত হয়ে গেল আল্লাহ রসুলের এরা। এইবারে তিনি একটা সংগঠন করলেন, হিলফুল ফজল। রাস্তায় মাটি দিতে হবে, কাকে ওষুধ দিতে যেতে হবে, ডাক্তার কবিরাজের বাড়ি যেতে হবে, আমরা সংগঠিত হব যুবক ছেলেদেরকে নিয়ে একটা সংগঠন করলেন, যে সংগঠন নাম হলো হিলফুল ফজল। এইভাবে আস্তে আস্তে 24 বছর পার হলো। আমিনা বলে একজন প্রভাবশালী, মার্জিতা, রুচিশীলা, খুবই ধনী ব্যক্তি, তার চাকরি করতে বিদেশে গেলেন। অনেক টাকা লাভ করে এনে দিলেন।
তিনিও অনেক লভ্যাংশ দিলেন, খাদিজা। এইবারে হলে হবে কি, যাকে অনেকে বিয়ে করে একটা সন্তান নিয়ে তার স্বামী মারা গিয়েছিল, অনেক লোক বড় বড় ধনী লোক তাকে বিয়ে করতে চেয়েছিল, তিনি প্রত্যাখ্যান করেছিলেন। যাই হোক ভাইরা আমার, তার এইবারে তার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি, পরহেজগারি, দেহসুষ্ঠ, বিজনেস কনসিডারেশন, এইসব দেখে, একত্রতা দেখে তিনি মনে মনে তার গোপন গ্রহণে একটা ঢেউ খেললো। তার দাসীকে বলল, যাও তো আমাকে বিয়ে করবে কিনা। 40 বছর বয়স, আর এর বয়স 24 পার হয়ে 25-এ পড়েছে। দু দলের লোক হয়ে রাজি হয়ে গেল। কেউ করবে? আমাদের সমালোচকরা বলছে একটা কামুক লোক 12-14টা বিয়ে করেছে, বিভিন্ন রকম বলে। এগুলা কথা বলার আমাদের আর সময় নেই, আপনারাও শুনবেন না, এখন আলাদা হয়ে গেছে। যাই হোক, বিয়ে হয়ে গেল উভয়ের। অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তিনি খরচ করতেন না, একটাও টাকা খরচ করেননি, কিছু দুস্থ ব্যক্তিদেরকে, ইয়াতিমদেরকে ছাড়া। যাই হোক, এইবারে 40 বছর বয়সে খাদিজাও জেনে গেছিলেন এর মধ্যে কোনো একটা সুপ্ত প্রতিভা আছে। আল্লাহ রাসূলও বুঝতে পারছেন না কি হতে চলেছে। 40 বছর 2 মাস বয়স যখন, কাবা ঘর থেকে উত্তর পূর্ব দিকে মাত্র 2.5 কিলোমিটার এইরকম একটা ছোট মাপের পাহাড়, গাড়ে হেরা, ওখানে উনি ধ্যানে মগ্ন হয়ে আছেন। 30 দিন পরে একটা আলগা লোক এসে বলছে, মোহাম্মদ তুমি পড়ো। আমি তো লেখাপড়া জানি না, লেখাপড়া জানি মানে বোকা এরকম নয়। আনা উম্মি আনা লা কারিমুন, আমি আক্ষরিক জ্ঞান আমার নেই। তখন উনি ওনাকে বুকে জড়িয়ে ধরে এত জোরে ধরলেন, পরে বুখারী শরীফের রিওয়ায়াত আছে যে হাড়গুলো যেন মলমল করে উঠলো। তিনি সম্যক দৃষ্টি পেলেন যে আমি জিবরাইল ফেরেশতা, তুমি হচ্ছে শেষ নবী। দৌড়তে দৌড়তে উনি বাড়ি চলে এলেন, কাঁপছেন থরথর করে। খাদিজার মতো যদি প্রাজ্ঞ মহিলা না থাকতো, আজকে মেয়েদের আমরা কোনো খাতির করি না, মেয়েদেরকে একটা ছেলে খেলা মনে করি, মেয়েদেরকে ভোগের বস্তু মনে করি। কিন্তু এই মহিলা যদি না থাকতেন, ইসলাম আরো একটু দেরিতে আসতো। সবাই এসে বলছে একে ভূতে ধরেছে, একে অমুক হয়েছে, একে ডাকিনিতে ধরেছে। খাদিজা বললেন, তোমরা সব বাড়ি যাও, আমাকে ভাবতে দাও। উনি বললেন, আপনি কি কিছু দেখছেন? হ্যাঁ দেখছি। ঠিক আছে। উনি বসে গিয়ে এই জাঙের উপরে তার মাথাটা নিয়ে নিলেন। নেওয়ার পরে বলছেন, আপনি চিন্তা করবেন না, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, কাউরি ধন হরণ করেননি, কোনো এতিমকে ফাঁকি দেননি, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। যাই হোক, এইবারে মাথার উপরে দিয়ে উনি কাপড়কে তুলতে লাগলেন। বলছে, কিছু দেখছেন? দেখছি। দেখছি। কাপড়টা চাচ্ছে, চাটতে চাটতে শরমটা উদান হয়ে যাবে এমন সময় বলছে, আর আমি কিছু দেখতে পাচ্ছি না। মাথাটা রেখে দিয়ে বলছেন, আল্লাহর কসম, যে মুসার উপরে যে এসেছিল নামস ফেরেশতা, আপনার কাছেও সেটা এসছে, আপনার মঙ্গল আছে কিছু। তখন নাজিল হয়ে গেল, আল্লাহ রসুলকে নবী ঘোষণা করে দেওয়া হলো। আল্লাহ রসুল তখন ওখান থেকে উঠে কাবা ঘরে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে সারা বিশ্বের মানুষ জনমণ্ডলী, তোমরা আল্লাহ ছাড়া কাউর ইবাদত করিও না। আমরা এমএলএ এমপির কত খাতির করি, এমএলএ যদি কালীকে পূজা করে আমরাও কালী পূজা করব। এখন কম্পিটিশন শুরু হয়ে গেছে, কোটি কোটি টাকা আমাদের হাত থেকে যেমন জুয়াতে নিয়ে চলে যাচ্ছে, যেমন কোটি টাকা একজন লোক পাচ্ছে, এই যে হারামের ব্যবস্থা চলছে। আর আমরা মানুষেরা, মুসলমানের ব্যাপারা, ওই হারামখোরদেরকে আবার নির্বাচিত করে পাঠাচ্ছি। ওই রকমই কিছু কিছু লোক হয়ে গেছে। সেদিন দেখলাম এক এমএলএ, সে কালীকে সিজদা দিয়ে ভোট চাইতে গেল। আর এক এমএলএ কে দেখলাম ঠাকুরের সামনে জোড়হাত করছে। এখন আবার কম্পিটিশন শুরু হয়ে গেছে, খেলার নামে কয়েক কোটি টাকা ইনকাম। এখন আবার জালসা শুরু করে দিয়েছে, বলে তোর থেকে কি আমি কম আছি সালা, তুই ক্রিকেট খেলতে পারবি, আমি খেলতে পারবো না। আর আমরা যুবকরা পড়ে গেছি তাদের এতে। আর একদল আলেমও আমাদের মধ্যে এখন এসে কম্পিটিশন শুরু করেছে। কিরকম? এইটা নিয়ে আন্দোলন করতে হবে। আজ থেকে 30 বছর আগে যখন আমি ওয়াকফ বোর্ড নিয়ে আন্দোলন করি, বিরোধিতা কারা করেছিল? আমি যখন বাবরি মসজিদ নিয়ে জেল খাটলাম, কারা বিরোধিতা করেছিল? বাবরি মসজিদ যখন কেস অফ কন্টেম্প হলো, তখন তারা বললো যে হ্যাঁ দেওয়ালে লিখতে লাগলো। এখনো আবার ওয়াকফ চলছে। মনে রাখবেন, ইসলাম এমন একটা জিনিস,
শেষ হয়ে গেছে, ওখানে আল্লাহ যদি কোনো নিয়েছে একটু সময় লাগবে, কমসে কম ঘন্টা 3 রাত্রিবেলায় হলে ওইটা বলা যাবে। এতে যাই হোক, আল্লাহ রসুল দিনে শুরু হয়ে গেল। এবার যে লোকটা ছিল ভালো, কালকে ছিল আমাদের আলামিন, কালকে ছিল আমাদের ইন্টারন্যাশনাল মক্কা স্টেট করবো, যখন বললাম বাবারা তোমাদের ধর্মগুলাকে ছাড়ো, আল্লাহ ছাড়া কাউরি ইবাদত করা যাবে না, লাতমানা থলতকে সবকে ভাঙো চুরো, এইসব কিছু না, তখন মার কাট করে বেচারিকে দেশ থেকে বিদেশ তাড়িয়ে দিল। যাই হোক, থাকলো, এ চলছে, এখন আমরা সব মানছি। কিন্তু শুনে রাখুন, আমাদের সামনে খুব বিপদ আসছে, এগুলো আপনাকে জানিয়ে দিয়েছি। বাবরি মসজিদ বলেছি, মাইকে আজান বলেছি, আজকে এনআরসি লড়ছেন। আজ থেকে প্রায় 35-36 বছর আগে আসামের গুয়াহাটি ইউনিভার্সিটি যখন বক্তৃতা করি, তখন এই এনআরসি সম্পর্কে বক্তৃতা করেছিলাম। ছেলেরা বললো আবার জালসাতে এগুলো হয়, তখন এনআরসি ছিল, আন্দোলন ছিল না, ছিল ভারত ছাড়ো না হয় কোরআন ছাড়ো, ভারত ছাড়ো না হয় কোরআন ছাড়ো। আমরা কোন দলে? আহলে হাদিসের বাচ্চা তো আমরা। আজকে কোরআনের উপরে হাদিসের উপরে কেস হলো, কোন দিকে আমরা, কার পক্ষে আমরা? আজকে সব থেকে বড় প্রমাণ দেওয়ার দিন এসেছে। জালসাই ফুটানি করা খুব সহজ, নিজের দলগুলোকে নিয়ে খুব ফতোয়া, এই করতে হবে না, এই করতে হবে না। আর এখন দল একটা দল ফেরে সেলা করে বেড়েছে। হ্যাঁ ভাই, আমাদের ভুল হয়ে গেছে, 7 ভাগে তো গরু কুরবানি হবে না, ভুল করে দিয়েছি, এখন কুরবানি করতে হবে না। ভাই, কবরস্থানে দোয়া করা হারাম করে দিয়েছিল, দোয়া তো করতে হবে, তবে হাত উঠে না হলেই চলবে। এখন সব সেলা শুরু করে দিয়েছে, সংশোধনী শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ আমরা কোথায় যাব? ভালো করে পড়াশোনা কর, আগে বুখারী পড়া, আগে 10-20 বছর 40 বছর বুখারী পড়ে একটা ফতোয়া দিতে পারে না। আর ফোকারির নাম শুনে আমরা বলছি আমরা মুক্তি সেজে গেছি, বাংলাদেশের কয়েকখানটা বই পড়ে। সেই জন্য খুব সাবধান ভাইরা আমার। আমি যেটা বলেছিলাম, আল্লাহ বলছেন তোমাদের উত্তম আদর্শ নিহিত আছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। নামাজ পড়বে তার মন মতন, রোজা করবে তার মন মতন, তার জালসা করবে তার মন মতন। আমাকে নিয়ে হবে আর আপনাকে নিয়ে হবে না, এ কোন জালসার জালসা, এ কোন বিভেদ সৃষ্টি হয়ে গেছে? আল্লাহ বলছেন তোমরা আমার রশ্মিকে ভালো করে ধরো, নিজেদের মধ্যে ফারাক হয়ে যাও না। আমরা কিন্তু তাই হয়ে গেছি। এখন মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। আমার জামাত ভালো, আমি খুব ভালো বক্তা করে, তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। ভাইরা আমার, মুসলিম হিসাবে আমাদের কোনো বিভেদ নেই, ইসলামে কোনো ভাগ নেই। এই এটা হয়ে গেছে না 35-এ, তাহলে 2-3 মিনিট। তাহলে আমাদের কোনো বিভাগ নেই। আমাদের এখন এই ইয়েতে কয়েক বছর আগে জাপানের লোকরা পৃথিবীর শ্রেষ্ঠ কর্মী, এবং যত টেকনোলজিক্যাল জিনিস সব ওদের দেশের উন্নত মানের, যত যত মানে জিনিস সব ওখানকার। ওরা অনেক কিছু করে বললো যে আমরা ইসলাম ধর্ম কবুল করব। আর যেমন বলা কাগজে যেমন ছাড়লো, এইরা গাইরা নাথ্য খাইরা নয়, বড় বড় শিক্ষিত লোকেরা আমাদের দেশ থেকে এজেন্সি চললো। একদল দিয়া বলছে ভাই তোমরা মুসলমান হবে শুনেছি। বলে হ্যাঁ, তো মুসলমান যদি হও তাহলে তোমাকে ইলিয়াস মার্কা হতে হবে, যাই করো না কেন, তুমি যদি চিল্লা মিল্লা না দাও তাহলে তুমি মুসলমান থাকবে না। আর একদল বলছে ভাই কোর্টে যদি জিততে হয় ভালো উকিল ধরতে হবে, তো কিয়ামতের কোর্টে তুমি যদি জান্নাত নিতে চাও তাহলে তোমাকে উকিল ধরতে, উকিলকে এত গাঁজা খোর ওই পীর ফকিরেরা আর ওই কব্বরকে তোমাকে মানতে হবে। ও তখন আল্লাহ রসুলকে ধরবে, আল্লাহ রসুল আল্লাহকে ধরবে, নাহলে তোমার জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। আর একদল বলছে ভাই ভালো যদি তুমি মুসলমান হয়ে পাক্কা হয়ে জান্নাতে যেতে যাও তাহলে তোমাকে কিন্তু মওদুদিকে ধরতে হবে। তুমি যদি জামাত ইসলামী না করো, তুমি হুকুমাতে ইলাহির এটা না করো, তাহলে কিন্তু তুমি হচ্ছ না। ওরা তো বিভ্রান্তিতে পড়ে। 420টা সংগঠন, 420 নম্বরের মুসলমানরা ছুটলো ওখানে। ওরা দেখো, ওরা তার বোকা নয়, ওরা চিঠি লিখলো আরবে। আব্দুল্লাহ আজিজ বিন বাজ তখন ছিলেন ইমামাইনে হারামাইন মুফতি। উনি একটা 29 পৃষ্ঠায় লিখলেন, উত্তর লিখলেন। উত্তর যে এই হলো মুসলিম, তাতে একটা কথা লিখেছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি সুন্নতি। তোমাদের মধ্যে তোমরা যতদিন তামাসসাকতুম, এইভাবে পড়ানো হয়েছে, তোমরা যতদিন এইভাবে আঁকড়ে ধরে থাকবে দুটো জিনিসকে, ততদিন তোমরা পথ দিশাহারা হবে না। সেটা হচ্ছে আমার বাণী আল কোরআন এবং আল্লাহ রসুলের বাণী আল হাদিস। এই দুটো জিনিসকে ধরে রাখো। এখন হাদিসকে ধরবো। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 15 বছর ধরে এর জীবনীটা আবার কঠিন, 15 বছর ধরে দেশ বিদেশ ভ্রমণ করেছেন, মাসের পর মাস হেঁটে গিয়েছেন। দেখছেন একটা জন্তুকে ফাঁকি দিতে পারে, একটা মানুষকে কত ফাঁকি দিচ্ছে, বেটাকে কত ফাঁকি দিচ্ছে, বেটিকে ফাঁকি দিচ্ছে। হাজি সাহেব হজ করতে গেছে আর বেটাটিকে দিয়ে দিলে, একটা বেটাকে সব আর সব বাদ। একটা পশুকে ফাঁকি দিয়ে রেখে দিয়েছে। এই হাদিসটা ঠিক বলছে, কিন্তু জানোয়ারকে যদি ফাঁকি দিতে পারে মানুষকে ফাঁকি দিবে, আর খুব সাবধান। এ ভালো হাদিস বলছে, তবে আর বাপ মিথ্যাবাদী, ও মিথ্যাবাদী, এইরকম ভাবে দিয়ে উনি চাঁদনির আলোতে বাইতুল হারামে মক্কা মদিনা হাদিসগুলো সংকলন করেছেন। সেই হাদিসগুলো হচ্ছে 7000 বা 6700 একাধিক হাদিস আছে, একটা হাদিস 20 বার 30 বার করে বর্ণনা করা আছে, সেগুলো হচ্ছে 4400। এখন ফের হাদিসের সংখ্যা হয়েছে কত জানেন? 18 লাখ। 4500 হাদিস। এর মধ্যে হাদিসে কুদসি আছে। হাদিসে কুদসি কাকে বলে? আল্লাহ যেটা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রসুলকে দিয়েছেন সেটা হলো আল কোরআন, আর আল্লাহ রসুল যেটা স্বপ্ন যোগে দেখেছেন সেটা হলো হাদিসে কুদসি, কোরআনের সমানই সমপর্যায়ের। যাই হোক, তাহলে 4500 বা 7000, আর এখানে হচ্ছে 18 লাখ। বড়দের কথা, ছোটদের কথা, অমুক জায়গায় চলে যাও, চীন দেশে তোমাকে, এগুলো সব কথা, বানাওয়াটি কথা। আরো কতগুলো হাদিস আছে যেগুলোকে মৌজু হাদিস বলে, আল্লাহ রসুল বলেননি অথচ বলে দিচ্ছে। অথচ আল্লাহ রসুল বলেননি কেউ যদি বলে, তাহলে সে নিজের জাহান্নাম নিজের ঠিকানা করে নিল। তাহলে ভাই চিন্তা ভাবনা করুন, একটাই সেটা জামাত, সেটা হচ্ছে জমিয়তে আহলে হাদিস। হাদিস এবং কোরআনকে ধরে রাখতে হবে। আপনার লেখাপড়া শিখুন, রিসার্চ করতে শিখুন, পড়াশোনা করুন, খুঁজে পেয়ে যাবেন। পড়াতে হবে, হাদিস কোরআন পড়াতে হবে, তাহলে আপনি জেনে যাবেন। আমি একটা হাদিস বলতাম মৌজু হাদিস জালসাই, আমি জানতাম না, আল্লাহ যেন মাফ করে। হ্যাঁ, আর দুনিয়া জি ফাতুন ও তালেবুহা কেলাবন, এই দুনিয়াটা হচ্ছে মরা লাশ, কুকুরেরা অন্বেষণ করে। এইটা নিয়ে আমি ঘন্টা 2 খুব মজা করে করতাম, মানুষ শুনতো সারা রাত, মানে 11টা থেকে ভোর, 12টা থেকে ভোর আমি জালসা করতাম। যাই হোক, তো এইটা কিন্তু মৌজু হাদিস, আমি জানতাম না। যাই হোক, ধরিয়ে দিলেন, আমি তোবা করলাম ভাই। কিন্তু অনেক ভাইয়েরা এটা বলে, জালসা করে না, শুনানি কথা বলে। হ্যাঁ, তো এইরকম ধরনের হাদিসগুলো আছে। দেখুন, 18 লাখ। বাঁচবো কি করে, কিভাবে বাঁচবেন? সেই জন্য লেখাপড়া শিখেন, ছেলেকে পিএইচডি করান, ছেলেকে আরবি শিখিয়ে উন্নত মানের আলেম করুন, তারা হাদিসগুলো খুঁজে খুঁজে বাইর হবে। নচেত সামনের দিনগুলো আমাদের অন্ধকার, আমরা খুঁজে পাবো না সঠিক। এবং এ জিনিস ওই মাওলানাদের দাড়ি টুপি দেখে আমরা সব ভুল করে তাদের পিছনে ছুটবো, পীরদের পিছনে ছুটবো। আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন আমাদের, আল্লাহ রসুলের জীবনটা আমাদের যেমন আমাদের আদর্শ আল্লাহ বলেছেন, আমরা যেন আমাদের জীবনটাকে আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক তৈরি করতে পারি। বলুন আমিন।